শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি আপনার ক্রিমিনাল হিসেবে ওনার যে দড়ি নিয়ে যাবে এই তাজুল, ওদের সেই সুযোগই পাবলিক দেবে না, ধারে কাছে যেতে পারবে না। আর এর মধ্যে পিঠাই মেরে ফেলে কিনা সন্দেহ। সুতরাং ওইসব অবান্তর একেবারে আমার মনে হয় শেখ হাসিনার সিদ্ধান্ত রাইট। তবে আমি মনে করি এইখানে সরকারের জন্য আতঙ্কের বিষয়, ঝুঁকির বিষয়। সরকার সেই কারণে যে কাজটা করতে পারে। কয়েকদিন আগেই যে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে কথা জানিয়ে দিয়েছেন ফাইনালি, সেটা ঘিরেই মূল আলোচনা। কিভাবে তিনি ফিরবেন, তাকে কি ফিরতে দেওয়া হবে কি হবে না, ফিরলে কেউ কেউ বলছেন তাকে দেশে ম্যানিলা রোড নিয়ে তৈরি থাকা হবে, ফাঁসিতে ঝুলাবেন, অনেক ধরনের। এসবের মধ্যেই শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশ্বের যেখানে আছেন সবাই কিন্তু এক ধরনের সবার মধ্যে জাগরণ তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তারাও ফিরবেন একসঙ্গে একযোগে। কিন্তু এই শেখ হাসিনার দেশে ফেরা যে একেবারেই ঝুঁকি মুক্ত নয় সেটিও কিন্তু নয়। আর অনেক ধরনের দেশি বিদেশি ঝুঁকি নিয়েই শেখ হাসিনা দেশে ফিরবেন, এটি বাস্তবতা। কি ঝুঁকিগুলো আছে দেশে এবং বিদেশে, কত ধরনের ঝুঁকি বা ইতিহাস কি বলে, এই প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর কে আব্দুল মোমেন তিনি একটি আর্টিকেল লিখেছেন। সেই আর্টিকেলটি ধরেই মূলত আমি তাকে রিকোয়েস্ট করেছি আমাকে একটু সময় দেওয়ার জন্য। আজকে তিনি সময় দিয়েছেন, আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার দর্শকদের অভিনন্দন জানাই। জি, আপনি আর্টিকেলটিতে শেখ হাসিনার ফেরা এবং অনেক ধরনের যে ঝুঁকির বিষয়গুলো লিখেছেন, আপনি যদি একটু ছোট করে, কারণ অত বিস্তারিত আলোচনা বোধহয় অত সময় হয়তো আমরা পাবো না, তারপরেও আপনার কাছে মোটা দাগে কি মনে হয়, আমি ঝুঁকিতে যাওয়ার আগে, যে শেখ হাসিনা যখন বললেন তিনি দেশে ফিরবেনই, ফাঁসির মঞ্চ রেডি রাখতে বললেন, যা কিছু হোক ফিরবেন, তার যে এই যে সাহসের একটা বার্তা তিনি দিয়ে ফেললেন আন্তর্জাতিক মিডিয়ায়, এইটাকে আপনি কিভাবে দেখছেন, যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মিডিয়া এত গুরুত্ব কেন দিল? ছোট করে যদি আগে একটু এটা বলেন। আপনার শেখ হাসিনা যেটা বলেন ওটা করেন। আপনার মনে আছে 2008-এ তাকে বিভিন্ন ভাবে দেশে যাওয়া বন্ধ করার চেষ্টা করে সেই তৎকালীন অন্তর্বর্তী সরকার, কিন্তু উনি দেশে যান এবং যা বলেন তাই করেন। তা আমার বিশ্বাস এইবারে উনি যাবেন। তবে ঝুঁকি আছে, ঝুঁকি শুধু উনার জন্য না, ঝুঁকি সরকারের জন্য। আমি আমার প্রবন্ধে লিখেছিলাম যে আমি 1980 সালের প্রথম দিকে এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ইনস্টিটিউটে কাজ করতাম এবং আমার সাথে আমার একই ফ্লোরে আমার পাশের রুমে বসতেন আপনার ফিলিপিনের তৎকালীন আপনার সিনেটর অকিনো। সো অক্ষিণ নিনয় তাকে ডাকা হতো। তো উনি হঠাৎ করে ঠিক করলেন উনি দেশে যাবেন। তাই আমি বললাম, তুমি হঠাৎ করে দেশে যাবা কেন? বলে, আমার লোকজন আমাকে খুব রিকোয়েস্ট করতেছে বারবার দেশে আসার জন্য। তো উনি দেশে গেলেন। হ্যাঁ, তো দেশে যাওয়ার ফলে আপনার যে জিনিসটা হলো, ওনাকে যাওয়ার পরে পরে এয়ারপোর্টে প্লেনের থেকে নামার সময় গুলি করে মেরে ফেলে। এবং প্রেসিডেন্ট মার্কোস বিরাট ডিক্টেটর, পাওয়ারফুল ডিক্টেটর, উনি ঘোষণা করলেন যে তাকে একটা সিঙ্গল ম্যান, একটা লোক গুলি করে মেরে ফেলেছে, ওয়ান শট। মার্কোস আমেরিকার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, আমেরিকানরা তাই খুব প্যাম্পার করত। কিন্তু এটা মারার পরে সারা দেশে আপনার আন্দোলন শুরু হয় এবং 2-3 বছরের মধ্যে আন্দোলন এত বাড়ে, পিপলস পাওয়ার। ওনার ওয়াইফ, যিনি আগে মোটামুটি গৃহবধূ, তিনি আন্দোলনের নেতৃত্ব দেন, সেই আপনার করাজন অকিনো, এবং তিনি পরবর্তীতে মার্কোসকে বিতাড়িত করে ফিলিপিনের প্রেসিডেন্ট হন। তো এই জন্য আমার যেটা হলো, সরকারের জন্য একটা সমস্যা আছে। শেখ হাসিনা বলেছেন দেশে আসবেন, সরকারের জন্য একটি আতঙ্ক এই জন্যে, যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তাহলে সরকারের স্থায়িত্বটা নিয়ে সন্দেহ, তখন আন্দোলন এমন বাড়বে যে তারিক রহমান বেশি দিন সরকারে টিকবেন না। আমার এটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। যদি ওনার সাথে আমেরিকার দরহম মরহম হয়, মার্কোসের দরহম মরহম ছিল, কিন্তু আমেরিকা সাহস করে নাই সেই মার্কোসের তার দেশে কিসের এই আপনার আবাস জমি দিতে। এরকম কঠিন অবস্থা হয়েছে।
আমাদের দেশের সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না। আর আপনার মনে আছে 1981 সালে যখন শেখ হাসিনা আসলেন, লক্ষ লক্ষ লোক তাকে আপনার রিসিভ করলো। ওনার আসার কিছুদিনের মধ্যেই আপনার আর্মির লোকেরাই সেই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান সাহেবকে গুলি করে মেরে ফেলে, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। মানে শেখ হাসিনা এর সাথে সম্পৃক্ত না, কিন্তু উনি আসার ফলে অন্যান্য লোকেরা উৎসাহিত হয়। তো এইবারও শেখ হাসিনা যদি আসেন আর আসার পরে এরকম বিপুল সমাবেশ হয়, আমার ভয় হয় যে সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে। এই জন্য স্বাভাবিকভাবেই সরকার চিন্তিত, আতঙ্কিত। এই জন্য তারা এটা কিভাবে সামাল দিবে। আর দ্বিতীয়ত হলো যে যখন জনগণ, এই কেস টেস অনেক আছে, বহু রকম আছে, কিন্তু কেস টেস তো এগুলো সব বানোয়াট, এই যে মিথ্যা কেস, এগুলো সবই। আর এই যে ট্রাইব্যুনাল করেছেন ইউনূস সাহেব, এটা তো একটা অবৈধ ট্রাইব্যুনাল। এই যে ক্যাঙ্গারু কোর্ট, আপনার মনে আছে 1969 সালে, আপনার 68 সালে আইয়ুব খান সাহেব কি শক্তিধর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান বঙ্গবন্ধুর নামে কেস দিলেন, কিন্তু জনতা যখন বিগড়ায় যায়, আন্দোলন শুরু করে, ওই সব মার্শাল, ফিল্ড মার্শাল সব ধ্বংস হয়ে যায়। আইয়ুব খান বাধ্য হয়ে বিনা আপনার শর্তে বঙ্গবন্ধুকে আপনার আমি কিসে লালপিন্ডিতে দাওয়াত দিলেন, রাউন্ড টেবিল কনফারেন্সে। আমার সুযোগ হয়েছিল তখন বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতার। আর বাংলার মানুষ তাকে জেল থেকে, জেলের তালা ভেঙ্গে শেখ মুজিবকে বের করে নিয়ে আসলো। এবারও এমন হতে পারে যে শেখ হাসিনা আসার পরে এই কেসটাই সব উবড়ে যাবে, আর জনগণ শেখ হাসিনাকে জাতীয় নেত্রী হিসাবে গ্রহণ করবে। সুতরাং সরকারের ভয় আছে। তবে শেখ হাসিনার ভয় হলো, শেখ হাসিনা কিন্তু মৃত্যুর ভয় করেন না, কারণ উনি আল্লাহ বিশ্বাস করেন। উনি সবসময় বলেন যে আমার একদিন না একদিন তো মৃত্যু হবেই। তবে উনি মৃত্যু বাপের মতোই, বাপও বলছিলেন যে আমাকে যদি মেরেই ফেলো, বাংলার ভূমি আমাকে পাঠাবে যখন আমার ওখানে কবর হয়। আর শেখ হাসিনা সেই শেখের বেটি, সুতরাং উনি মারা যাবে, ওনার 78 বছর বয়স, আর খুব নিশ্চয়ই উনি বলবেন যে আমি আমার দেশে গিয়ে মরবো, যদি মারেই ফেলে আমি দেশে মরবো, এবং দেশে মরলে বীরের মতো মরলেন। এবং শেখ হাসিনা উইল টেক দি অ্যাডভান্টেজ। কিন্তু ভয়টা হলো যে আপনার পাকিস্তানের আইএসআইরা আছে এখানে ঢাকায়, তারা ওনাকে মারতে চাইবে। আমাদের এই যে ঘুষ খেয়েছে যে ছেলেপিলেরা, কয়েকটা আপনার এই ব্রেইন ওয়াশড এনসিপির ছেলে, বিদেশি টাকা খেয়ে এই আন্দোলন করেছিল, তার এই এনসিপির ছেলেপিলেগুলো, আর জামাত ইসলামী, ছাত্র শিবির, তারা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে। জামাত এবং এনসিপি কোনোভাবেই শেখ হাসিনা ফিরে, এই সন্ত্রাসীরা কোনোভাবেই চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক, কারণ শেখ হাসিনা ফিরে আসলে এদের ভবিষ্যৎ খারাপ। এদের তিলে তিলে বের করে এদের শাস্তি হবে, বিচার হবে। তাদেরও ভয়। আর্মির কিছু লোক যারা ঘুষ খেয়ে আপনার সরকারের বিপক্ষে গিয়েছিল, শেখ হাসিনার সরকারের, তাদের মনেও ভয় আছে, কারণ তারা তো ঘুষ খেয়ে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, দে আর সাপোর্ট টু প্রোটেক্ট দি গভর্নমেন্টের করেনি। শুন, তাদের মধ্যে একটা ভয়। আবার আর্মির জেনারেল সাহেব বলেছেন যে তিনি জনগণের উপর গুলি মারবেন না। এখন হাজার হাজার যদি আপনার আওয়ামী লীগ সমর্থক এবং নন আওয়ামী লীগের, এখন শুধু শেখ হাসিনার সপক্ষে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও যারা আগে আওয়ামী লীগ অপছন্দ করতো, তারা এখন মনে করে শেখের সময় আমরা ভালো ছিলাম, শেখ শেখ হাসিনাকেই আমরা চাই। সুতরাং ওগুলোকে তিনি মারতে পারবেন কতজন আমি জানি না। শেখ হাসিনার এই মৃত্যু ভয় থাকার কারণ, কারণ এইসব শয়তানগুলো তাকে মারার চেষ্টা করবে, কিন্তু মারলে আপনার তারিখ জিয়া শেষ। সুতরাং কিন্তু কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে আপনি যে স্টেক হোল্ডারদের কথা বললেন, যে যারা শেখ হাসিনা দেশে ফিরলে যে ভয়গুলো, কারণ তারা যে অপকর্মগুলো করেছে এইগুলো যে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, সেই ভয় থেকে অনেকগুলো স্টেক হোল্ডার তারা এই অঙ্কগুলো মাথায় নিয়ে হয়তো প্রস্তুত থাকবে, যেগুলোকে আপনি ঝুঁকি হিসেবে মনে করছেন শেখ হাসিনার জন্য। অন্যদিকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া সেটা সরকারের দায়িত্ব, এবং সরকারও সেই ক্ষেত্রে কতটা দিতে পারবে তারাও ঝুঁকির মধ্যে পড়েছে। তো আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে এটা তো আপনি বললেন দেশের ইকুয়েশন গুলো, পাকিস্তানের কথা একটু বললেন, কিন্তু আন্তর্জাতিক অন্যান্য জায়গাগুলো থেকে
সেই ক্ষেত্রে কিংবা ভারতের কথা যদি বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন সেই সব জায়গা থেকে শেখ হাসিনার নিরাপত্তাটা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে কিনা? আমি মনে করি যে আন্তর্জাতিক মহলেরও একটা দায়িত্ব আছে। আপনার দেখেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার ফাঁসি দিতে পারেনি। মূলত একটি হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দুনিয়ার সব বড় বড় ক্যাপিটালে তখন প্রচারণা করেছিলেন যে বঙ্গবন্ধুর যাতে জীবন রক্ষা হয়। আর একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তখন পাকিস্তান সরকার কড়া হুকুম দিয়েছিলেন যে খবরদার এই কিসের ফাইটারকে, বাংলার জনগণের প্রতিনিধিকে তোমরা ফাঁসি দিতে পারবে না। তো পাকিস্তান সরকার সাহস করে নাই। তবে যখন অকিনু গেলেন দেশে, এই আমেরিকান সরকার কোনো রকমের প্রোটেকশন দেয়নি। পরবর্তীতে তারা তাকে সহায়তা করেছে, তার মৃত্যুর পর তার বউকে সহায়তা করেছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমেরিকান সরকার একটা দায়িত্ব আছে, শুধু আমেরিকান না, পৃথিবীর বড় বড় ক্যাপিটালে বড় বড় নেতাদের একটা দায়িত্ব আছে যে শেখ হাসিনার মতো একটা রাষ্ট্রনায়ক, যিনি সেই দেশের চেহারা বদলাই ফেলেছেন, একটা তোলাবিহীন জড়িকে একটা উন্নতশীল রাষ্ট্রের কিছুটা স্বাদ আস্বাদনে সহায়তা করে, যেটাকে প্রুভেন আপনার ফ্যাক্ট। এইরকম মহানায়ককে তারা দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। সুতরাং তাদেরও একটা উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এই কয়েক মাসে আমার ধারণা যে আন্তর্জাতিক মহলে এই নিয়ে, এবং ইউএন, দে শুড টেক অলসো রেসপন্সিবিলিটি, যে শেখ হাসিনাকে ঠিক রাখতে হবে। তাকে কোনোভাবেই আপনার যে কেউ যাতে আতাতের হতে নিহত না হয় তার ব্যবস্থা করতে। কারণ নিহত হওয়ার মানে হচ্ছে যে সরকারের পতন। আর সেই সাথে সারা বাংলাদেশে যে কি হবে, কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আই ডোন্ট নো, আই ক্যানট ফোরসি। তবে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার স্থিতিশীলতা বহুদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। সেই সব কারণে যে আমেরিকা ওই সব এলাকায় কিছু আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তারা শেখ হাসিনাকে আপনার টিকে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং তখন বাধ্য হয়ে এই তারিক জিয়া সরকার বিভিন্ন রকম সমঝোতায় আসতে পারেন। তবে শেখ হাসিনার এই যে ঘোষণা, এবং ঘোষণা কোথায় দিয়েছেন, বাংলাদেশ সরকার সব মিডিয়াকে বলেছে শেখ হাসিনার এই ঘোষণাটা কোনোভাবেই প্রচার করা যাবে না। তা সত্ত্বেও রয়টারের কারণে শুনেছি যে প্রায় 100টা মিডিয়া, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে এই নিয়ে তুলপাড় শুরু হয়েছে। সুতরাং এটা একটা যুগান্তকারী আপনার পদক্ষেপ শেখ হাসিনা নিয়েছেন, এবং আমার মনে হয় এতে তিনি আপনার সফলকাম হবেন, এবং বাংলার ভবিষ্যৎ তাতে উজ্জ্বল হবে বলে মনে হয়। এখন এই যে শেখ হাসিনা যখন এত বছর তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি জাতির জনকের কন্যা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন এত বছর, তো সবকিছু মিলে এই যে ঝুঁকিগুলো, নিশ্চয়ই তিনিও এই ঝুঁকিগুলো তার মাথায় তো থাকার কথা, না থাকার কথা না। তো তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যতই আপনি বারবার বলেছেন এবং আমরাও জানি যে তিনি যেটি বলেন সেটি করেন, যা যতই ঝুঁকি থাকুক, কিন্তু ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে তার নিজের জায়গা থেকে এবং দলের জায়গা থেকে তিনি বলেছেন যে নেতা কর্মীদের সবাইকে নিয়ে যাবেন, এবং আমরা যতটুকু আভাস পাচ্ছি তিনি যখন যাবেন 1,00,00,000 মানুষের গ্যাদারিং হবে। তো সেই জায়গায় তিনি তো জনগণের উপরে ভরসা করে যাচ্ছেন। তো নিরাপত্তার বিষয়টা কি তার মাথায় তো অবশ্যই থাকবে, এবং তিনি এগুলো মোকাবেলা করার কিছু কৌশল অবশ্যই নিবেন। আপনার কি মনে হয়? তিনি এক আল্লাহ বিশ্বাস করেন, তিনি মনে করেন উপরওয়ালা আমাকে যা বাঁচিয়ে রেখেছেন, সুতরাং উপরওয়ালাই ওনাকে প্রোটেকশন দেবেন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত, ওনার মৃত্যু ভয় নাই। কারণ ওনার তো মৃত্যু একদিন না একদিন হবে। যদি ওরা মেরে ফেলে তাহলে তিনি অমর হয়ে গেলেন। সুতরাং ওনার সেই দিক থেকে ওনার ব্যক্তিগত ঝুঁকি কম। তবে আমাদের জন্য, বাকি যারা আওয়ামী লীগের পক্ষের লোক কিংবা দেশমাতৃকায় ভক্ত, আমাদের জন্য ঝুঁকি। কারণ ওনার মৃত্যু হলে পরে আমার বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আমরা চাই ওনার যাতে কোনোভাবে মৃত্যু না হয়, এবং সেই কারণে আমরা আশা করব সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, এরা সবাই মিলে ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার দিবে এই জন্যে,
কারণ আদারওয়াইজ তারিক জিয়া তো একসময় ওনাকে মারতেই চাইছিল। 2004 সালে গ্রেনেড অ্যাটাকে শুধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব নেতৃবৃন্দকে সে মারতেই চেয়েছিল। 24 জন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মারা গেছিলেন, 370 জন আপনার আহত হয়েছিলেন, যারা এখনো অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আছেন। সুতরাং তারিক জিয়া তখন মারতে চাইল, কিন্তু বর্তমানে সরকার প্রধান হওয়ার ফলে তার জন্য কঠিন হয়ে গেছে, সে এখন মারতে পারবে না। যেমন করে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মারতে পারে নাই, ও মারতে পারবে না। এবং তার দুই দিকেই ঝুঁকি, মারলে তার সমস্যা, তার গদি চলে যাবে, আর না মারলে আপনার এই মানে ওকে হজম করবে কিভাবে, এই সমস্যা তার খুবই। সুতরাং আর শেখ হাসিনা লস করার খুব কম, কারণ উনি বহুদিন ধরে বলতেন যে আমি আর কি করব না, প্রধানমন্ত্রিত্ব করব না, এবং আমার মনে হয় না আগামীতে তিনি সেই দায়িত্ব নিবেন। তবে উনি দেশটাকে বাঁচাতে চান, কারণ বর্তমানে দেশ তো রসাতলে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে জনগণের আহ্বানে, জনগণের রিকোয়েস্টে উনি সিদ্ধান্ত নিয়েছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও উনি সিদ্ধান্ত নিয়েছেন। আর ওনার বিশ্বাস জনগণের উপর, আল্লাহর উপর। উনি মনে করেন জনগণ তাকে প্রোটেকশন দিয়ে রাখবে। আপনার মনে আছে গ্রেনেড অ্যাটাকের সময় পুলিশ তাকে আপনার প্রোটেকশন দেয় না, এই আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে নেতৃবৃন্দই তাকে প্রোটেকশন দিয়েছে, আর উপরওয়ালা। কারণ মনে আছে উনি নেমে যাচ্ছিলেন, তখন একটা ফটোগ্রাফার বললো যে ম্যাডাম আমার একটা ছবি, নেত্রী আমার একটা ছবি তোলা। তখন উনি নামলেন না, কিন্তু আপনার কিসের ওয়াইফ, আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ, উনি নামলেন। উনি নামার সাথে সাথে বম ব্লাস্টে উনি মারা গেলেন। সো উপরালা ওনাকে প্রোটেক্ট করেছেন, আর জনগণ ওনাকে, এখনো তিনি এই উপরালা আর জনগণের উপর বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা। আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। এই যে বাংলাদেশের সরকারের যারা চিফ প্রসিকিউটর সহ কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে, কিন্তু তিনি তো ভারতে তো বন্দি নন, তিনি তো রাষ্ট্রীয় অতিথি হিসাবে আছেন। আবার তিনি যে বাংলাদেশ থেকে তাকে যে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে ভারতে দিয়ে গেল, সেটাও তো তখন কোনো ভিসা ইমিগ্রেশনের ব্যাপার ছিল না। তাহলে এই ইস্যুটা বাংলাদেশের এখন এরা কেন বলছে? এটা কি জেনে বুঝে বলছে নাকি এমনি বলছে? এইটা একটা অবান্তর বাহানা বের করেছে। বন্দি চুক্তি আমাদের এটা ক্রিমিনালদের জন্য, উনি তো ক্রিমিনাল না। উনি রাষ্ট্রনায়ক হিসেবে ফুল স্টেট অনার দিয়ে তাকে ভারতে পাঠানো হয়েছে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রে এই যে বন্দি চুক্তি, ইট ইজ নট অ্যাপ্লিকেবল। সুতরাং এইটা একটা সামহারা ইচ্ছে করে বাহানা করতেছে জেনে শুনে। যেমন জেনে শুনে অনেক সময় বলে রেড অ্যালার্টের কাহিনী, এই যে আপনার কদিন পরে পরে রেড অ্যালার্ট দিয়েছে। রেড অ্যালার্টটা কি? এইটা পুলিশ, বিভিন্ন দেশের পুলিশের একটা অ্যাসোসিয়েশন, তারা কোনো লোকের তথ্যটা জানার জন্য এই রেড অ্যালার্টটা দেয়, ওই যে লোক তোমার দেশে আছে কিনা। এর চেয়ে বেশি এই রেড অ্যালার্টের কোনো সক্ষমতা নাই। তারা কোনো লোকের ধরে বন্দি করে আরেক দেশে পাঠানোর কোনো সক্ষম, এই ম্যান্ডেটটাই নাই। কিন্তু এটা আমাদের দেশে প্রায় দেখবেন রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। রেড অ্যালার্টটা শুধু ওই লোক আপনার দেশে আছে কিনা এইটা জানার জন্য এইটা বলা হয়। যাই হোক, আপনার এইটা একটা বাহানা। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি আপনার ক্রিমিনাল হিসেবে ওনার যে দড়ি নিয়ে যাবে এই তাজুল, ওদের সেই সুযোগই পাবলিক দেবে না, ধারে কাছে যেতে পারবে না। আর এর মধ্যে পিঠাই মেরে ফেলে কিনা সন্দেহ। সুতরাং ওইসব অবান্তর একেবারে। আমার মনে হয় শেখ হাসিনার সিদ্ধান্ত রাইট, তবে আমি মনে করি এইখানে সরকারের জন্য আতঙ্কের বিষয়, ঝুঁকির বিষয়। সরকার সেই কারণে যে কাজটা করতে পারে এবং যার জন্য সরকারের স্থায়িত্ব বাড়তে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে আইনের শাসন, এই বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণ, এইগুলো যদি তারেক জিয়া করে, তাহলে তারেক জিয়া সরকার এর স্থায়িত্বটা বাড়তে পারে, এবং এই সমস্যাটা, এই আতঙ্কটা তার অনেক দূর হয়ে যাবে বলে ধারণা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, এতক্ষণ কথা শুনছিলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর A.K.M আব্দুল মোমেন। বলছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে যত পরিকল্পনা আছে, যত কিছুই জাগরণ তৈরি হোক আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে, সঙ্গে বেশ কিছু ঝুঁকিও আছে, এবং সেই সঙ্গে বড় ঝুঁকি বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের। কারণ শেখ হাসিনা দেশে পা রাখার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার
পুরো দায় দায়িত্ব বর্তাবে সরকারের উপরে, এবং কোনোভাবে যদি সরকার ব্যর্থ হয় তাহলে তাদের নিজেদের অস্তিত্ব নিয়েও টান বাঁচবে, এমনটাই তিনি বললেন। আপনাকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আবার অন্য কোনো সময় অন্য কিছু নিয়ে কথা হবে। অনেক ধন্যবাদ।